নমস্কার। এবার আমি বলবো, কেতু ও শুক্র যদি এক ঘরে থাকে আর সেই ঘরটা যদি হয় সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘর, তাহলে সেই জাতক বা জাতিকার গুপ্তরোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এদের মধ্যে দৃষ্টি সম্বন্ধে হলেও কিন্তু একই ফল হয়, এটা মনে রাখতে হবে। মূত্রাশয়ের রোগ হতে পারে, ত্বকের রোগ হতে পারে, হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে, স্ত্রীরোগ হতে পারে, এমন অনেক কিছুই হতে পারে যা আপনাকে সত্যি চিন্তায় ফেলবে। প্রতিকার: শুক্রের বীজ মন্ত্র জপ করুন। মা দুর্গার আরাধনা করলেও ভালো ফল মিলে। শুক্রবার কোনো গরিব দুঃখীকে সেন্ট সাদা জামা কাপড় উপহার দিন। কেতু খারাপ থাকলেও নানা রকমের রোগ দেখা যায়, জ্বর জ্বালা তো আছেই। এসবের হাত থেকে বাঁচতে গণেশের আরাধনা করুন। বুধবার করে গণেশের কোনো একটা মন্ত্র জপ করুন, এতে কিন্তু কেতু শান্ত হবে। গুরু বা বৃহস্পতি যদি পীড়িত হয় বা পাপ পাপ মধ্যস্থ থাকে, খারাপ গ্রহের দৃষ্টি পড়ে বৃহস্পতির ওপর, যদি এমন বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার ফ্যাটি লিভার হতে পারে। খুব মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশি মোটা হয়ে গেলে নানা রোগের সংক্রমণ হতে পারে, সুগারেরও রোগ ধরা যায়। চন্দ্র রাহুর যোগ যদি কুণ্ডলিতে থাকে, তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা আসতে পারে। আমরা জানি চন্দ্র হলো মনের কারক, রাহু যুক্ত হলে এটা মানসিক সমস্যায় পরিণত হয়ে যায়। চন্দ্র রাহু দৃষ্টি সম্পর্কে হলেও কিন্তু একই ফল, এটা ভুলে যাবেন না। এই যোগ থাকলে মানুষ অস্থির হয়ে থাকে সবসময়। বিশেষ করে যদি এই যোগ চতুর্থে, পঞ্চমে, অষ্টমে ও দ্বাদশে দেখা যায়, তাহলে জাতকের মধ্যে অকারণ চঞ্চলতা থাকবে। সে নিজেও জানে না কেন এমন হয়। মনের ওপর জাতকের কোনো কন্ট্রোলই থাকে না। মন যা করায় জাতক বা জাতিকা তাই করে, একদম পুতুলের মতো। যদিও পরে বুঝতে পারে ভুল করেছে, কিন্তু তখন তার ফেরার পথ থাকে না। এই যোগকে গ্রহণযোগ বলে। চন্দ্রা আচ্ছা, এবার ঘুম কমে যায়। এদের ঘুম কমে যায়, অনিদ্রা রোগের শিকার হতে হয়। মনে সবসময় একটা ভয় কাজ করে, এক অজ্ঞাত ভয়। হয়তো কোথাও যাবে, আবার ভেবেই বসবে যাওয়ার পথে বিপদ হতে পারে, আগে ভেবে বসবে আর কি। এটা হতে পারে, ওটা হতে পারে, নানা রকমের খারাপ চিন্তা মনের মধ্যে ঘর করে। এই চিন্তা থেকে কিছুতেই সে নিজেকে মুক্ত করতে পারে না। এর প্রতিকার কি? চন্দ্ররাহুর যোগে প্রতিকার হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ এবং রুদ্রাক্ষের মালা ধারণ করুন। শিবলিঙ্গে দুধ, জল ও কালো তিল দিয়ে অভিষেক করতে হবে প্রতি সোমবার ও পূর্ণিমার রাতে। এটা যদি ঠিক মতো পালন করেন তাহলে উপকার পাবেন। রূপোর ড্রাগে রূপোর গ্লাসে জল খাওয়া শুরু করুন। প্রতিদিন সকালে, রাতে ওই গ্লাসে জল ভরে রাখুন। রোগ ব্যাধি জীবনের অঙ্গ, শরীর থাকলেই রোগ হবে। ভয় পেয়ে লাভ নেই, মনে সাহসে নেতার মোকাবিলা করুন। আজ এই পর্যন্ত।